হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। সো আজকের এই ভিডিওতে আমরা সপ্তম শ্রেণীর সেকেন্ড ইউনিট টেস্ট অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 সালের ভূগোল প্রশ্নপত্র উত্তর সহ ডিটেলস এক্সপ্লেন করব। অ্যান্ড এখান থেকে তোমরা হুবহু অনেক প্রশ্ন পরীক্ষাতে কমন পেতে চলেছ, দেখে নিও। সো এখন আমরা চলে আসবো একের দাগের প্রশ্নে। নিচের সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। তো প্রথম প্রশ্ন, শিলাস্তরে ভাঁজ পড়ে যে পর্বত গঠিত হয় তার নাম। সঠিক উত্তরটি হবে ভঙ্গিল পর্বত। পরের প্রশ্ন, পাশাপাশি প্রবাহিত দুটি নদীর মধ্যবর্তী স্থানকে বলে। সঠিক উত্তরটি হয়ে যাবে দোয়াব। পরের প্রশ্ন, পৃথিবীর বৃহত্তম নদী বাঁধটি হল। সঠিক উত্তরটি হবে উচ্চ আসওয়ান বাঁধ। পরের প্রশ্ন, আফ্রিকার সর্বোচ্চ শৃঙ্গের নাম। এখানে সঠিক উত্তরটি হবে মাউন্ট কিলিমাঞ্জারো। পরের প্রশ্ন, গিনি উপকূলে খামসিন বায়ু কী নামে পরিচিত? উত্তর হারমাট্রান। পরের প্রশ্ন, মিশরের রাজধানীর নাম হলো খার্তুম, জুবা নাকি কায়রো? সঠিক উত্তরটি হবে কায়রো। পরের প্রশ্ন, তেলের নদী নামে পরিচিত নদীটি হলো। সঠিক উত্তরটি হবে নাইজার নদী। পরের প্রশ্ন, সাহারা মরুভূমির শুকনো নদীর খাতগুলোকে বলা হয়। সঠিক উত্তরটি হবে ওয়াদি। পরের প্রশ্ন, ব্লু নীল ও হোয়াইট নীলের সংযোগস্থলে অবস্থিত শহরটি হলো। সঠিক উত্তরটি হবে খার্তুম, যেটি সুদানের রাজধানী নামে পরিচিত। পরের প্রশ্ন, অ্যাটলাস পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ হল। সঠিক উত্তরটি হবে মাউন্ট তৌবকল। পরের প্রশ্ন, আফ্রিকার নাতিশীতোষ্ণ তৃণভূমির নাম হলো স্টেপ, সাভানা নাকি ভেল্ট? সঠিক উত্তরটি হবে ভেল্ট। এবারে চলে আসছে আমরা দুয়ের দাগের প্রশ্নে। প্রতিটি প্রশ্নের মান 1 নাম্বার করে। প্রথম প্রশ্ন, ক্যারাভান কাকে বলে? ভীষণ গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। উত্তর, উট সাহারার আদিবাসীদের যাতায়াতের প্রধান মাধ্যম। মরুভূমিতে দল বেঁধে যখন উট চলে তখন তাকে ক্যারাভান বলে। পরের প্রশ্ন, ভিক্টোরিয়া জলপ্রপাত কোন নদীর গতিপথে সৃষ্টি হয়েছে? উত্তর, জামবেসি নদীর। পরের প্রশ্ন, তাজমহল কোন শিলা দিয়ে তৈরি? উত্তর, মার্বেল দিয়ে তৈরি। ব্র্যাকেটে লিখবে রূপান্তরিত শ্রেণীর শিলা। পরের প্রশ্ন, আন্তর্জাতিক নদী কাকে বলে? উদাহরণ দাও। উত্তর, যেসব নদী একাধিক দেশের মধ্য দিয়ে প্রবাহিত হয় তাদের আন্তর্জাতিক নদী বলে, যেমন সিন্ধু, ব্রহ্মপুত্র প্রভৃতি আন্তর্জাতিক নদী। পরের প্রশ্ন, পৃথিবীর দীর্ঘতম গ্রস্ত উপত্যকার নাম কি? উত্তরে তোমরা লিখবে গ্রেট রিফট ভ্যালি। পরের প্রশ্ন, খামসিন কি? ভীষণ গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। উত্তর, গরমকালে সাহারা মরুভূমি থেকে এক প্রকার গরম আর শুকনো বাতাস প্রবাহিত হয়। একে স্থানীয় ভাষায় খামসিন বলে। 2.7 প্রশ্ন, কোন প্রণালী দ্বারা আফ্রিকা ও ইউরোপ মহাদেশ বিচ্ছিন্ন? উত্তর, জিব্রাল্টার প্রণালী দ্বারা। এবারে চলে আসবো আমরা 2 বিতে শূন্যস্থান পূরণ করতে হবে। তো প্রথমে আছে সিমেন্ট ও ইস্পাত কারখানায় ড্যাশ ব্যবহার করা হয়। এখানে শূন্যস্থানে হবে চুনাপাথর। পরের প্রশ্ন, পৃথিবীর দীর্ঘতম নদীটির নাম হলো ড্যাশ। এখানে শূন্যস্থানে হবে নীলনদ বা নীল নদী। পরের প্রশ্ন, যে নদীতে সারা বছর জল থাকে তাকে ড্যাশ নদী বলে। এখানে শূন্যস্থানে হবে নিত্যবাহ নদী বলে। পরের প্রশ্ন, ড্যাশ মাটিতে বালি ও কাদা সমান সমান থাকে। এখানে শূন্যস্থানে হবে দোআঁশ মাটিতে। পরের প্রশ্ন, একটি পর্বত বেষ্টিত মালভূমির উদাহরণ হলো ড্যাশ। এখানে শূন্যস্থানে হবে তিব্বত মালভূমি। চলে আসবো আমরা 3 দাগের প্রশ্নে। নিচের যে কোনো 4টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রতিটি প্রশ্নের মান 2 নাম্বার করে। প্রথম প্রশ্ন, জলবিভাজিকা বলতে কি বোঝো? ভীষণ গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। উত্তরে তোমরা লিখবে কোনো পাহাড়ের চূড়ার অংশটি বৃষ্টির জলকে বিভিন্ন দিকে ভাগ করে বা বিভাজন করে, তাই তাকে জলবিভাজিকা বলে। জলবিভাজিকার বিভিন্ন দিকে বয়ে যাওয়া জল একাধিক ছোট ছোট জলধারার মাধ্যমে বয়ে গিয়ে মিলিত হয়ে মূল নদী তৈরি করে। পরের প্রশ্ন, মিয়েন্ডার কি? এই প্রশ্নটিও গুরুত্বপূর্ণ। উত্তর, নদীর মধ্যপ্রবাহে বেগ কমে যাওয়ার ফলে নদী ধীর গতিতে চলতে থাকে। এই অবস্থায় সামান্য বাধা এলে নদী আঁকাবাঁকা পথ সৃষ্টি করে চলতে থাকে। একে মিয়েন্ডার বা নদী বাঁক বলে। পরের প্রশ্ন, মালভূমিকে টেবিল ল্যান্ড বলা হয় কেন? এটিও গুরুত্বপূর্ণ। উত্তর, মালভূমির উপরিভাগ টেবিলের মতো প্রায় সমতল এবং ধারগুলো টেবিলের পায়ার মতো ঢালু ও খাড়াই বলে মালভূমিকে টেবিল ল্যান্ড বলা হয়। 3.4 প্রশ্ন, আর্ক ও হামাদা কি? এই প্রশ্নটিও ভীষণ গুরুত্বপূর্ণ।
গুরুত্বপূর্ণ? উত্তর, আর কাকে বলে দেখে নাও। যেসব অঞ্চলে বালির স্তূপ জমা হয়ে ছোট ছোট পাহাড়ের মতো তৈরি করে তা হলো আর্ক। হামাদা কাকে বলে দেখো। যেসব অঞ্চল শক্ত পাথরে ভর্তি, বালির অস্তিত্ব চোখেই পড়ে না, তা হলো হামাদা। 3.5 অন্তর্বাহিনী নদী কাকে বলে? উদাহরণ দাও। উত্তরে তোমরা লিখবে যে নদী কোনো দেশের মধ্যে উৎপন্ন হয়ে সেই দেশের মধ্যেই কোনো হ্রদ বা জলাশয়ে গিয়ে মেশে তাকে অন্তর্বাহিনী নদী বলে। যেমন ভারতের লুনি, রাশিয়ার আমুদরিয়া অন্তর্বাহিনী নদীর উদাহরণ। এবার দেখো পরের প্রশ্ন, রেগোলিথ কি? এই প্রশ্নটিও ভীষণ গুরুত্বপূর্ণ। উত্তর, রেগোলিথ হলো শিলা এবং মাটির মধ্যবর্তী একটি অবস্থা, অর্থাৎ আদিশিলা বিভিন্ন প্রাকৃতিক কারণে চূর্ণ বিচ্ছিন্ন হয়ে ভূমিভাগের ওপর শিথিল বা আলগা ভূয়াস্তরণ সৃষ্টি করে। এইসব শিলাচূর্ণকে রেগোলিথ বলে। এছাড়াও অতিরিক্ত আরও কিছু প্রশ্ন তোমরা দেখে নাও, যেমন প্লাবনভূমি কিভাবে সৃষ্টি হয়। পরের প্রশ্ন, টিকা লেখো। জলপ্রপাত ও লোয়ের সমভূমি। পরের প্রশ্ন, সমভূমি ও মালভূমির মধ্যে দুটি পার্থক্য লেখো। পরের প্রশ্ন, রূপান্তরিত শিলার দুটি বৈশিষ্ট্য লেখো। চলে আসছি আমরা 4 দাগের প্রশ্নে। প্রতিটি প্রশ্নের মান 3 নাম্বার করে। প্রথম প্রশ্ন, নীল নদের গতিপথ বর্ণনা করো। ভীষণ গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, পরীক্ষাতে আসার মতো একটি প্রশ্ন। এই প্রশ্নটি তোমরা ভালোভাবে তৈরি করবে। পরের প্রশ্ন, অশ্বক্ষুরাকৃতির হ্রদ কিভাবে সৃষ্টি হয় তা ব্যাখ্যা করো। এই প্রশ্নটিও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরের প্রশ্ন, বহুমুখী নদী পরিকল্পনা কাকে বলে? বহুমুখী নদী পরিকল্পনার উদ্দেশ্যগুলি লেখো। এটাও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। পরের প্রশ্ন, জলপ্রপাত কিভাবে সৃষ্টি হয়, ছবি এঁকে তা ব্যাখ্যা করো। পরের প্রশ্ন, মিশরকে নীল নদের দান বলা হয় কেন? এই প্রশ্নটিও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরের প্রশ্ন, আফ্রিকা মহাদেশকে অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হয় কেন? এটিও বেশ গুরুত্বপূর্ণ। অথবা আফ্রিকা মহাদেশের জলবায়ু ও স্বাভাবিক উদ্ভিদের বৈচিত্র্যের কারণ লেখো। এই প্রশ্নটিও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। পরের প্রশ্ন, পৃথিবীর বৃহত্তম নদী অ্যামাজনের কোনো বদ্বীপ নেই কেন? এই প্রশ্নটিও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। অথবা সব নদীর মোহনায় বদ্বীপ সৃষ্টি হয় না, কারণ ব্যাখ্যা করো। ঠিক আছে, তো পরের প্রশ্নগুলি কিন্তু অতটা গুরুত্বপূর্ণ নয়, তবুও আমি তোমাদেরকে দিয়ে রাখছি। প্রশ্নগুলি তোমরা একবার দেখে নাও। পরের প্রশ্ন, গিরিখাত ও ক্যানিয়ন কাকে বলে? উদাহরণ দাও। পরের প্রশ্ন দেখো, শিলা থেকে কিভাবে মাটির সৃষ্টি হয়, অথবা মাটি সৃষ্টির নিয়ন্ত্রকগুলি আলোচনা করো। পরের প্রশ্ন, আগ্নেয় শিলা, পাললিক শিলা ও রূপান্তরিত শিলার মধ্যে 3টি করে পার্থক্য লেখো। অথবা আগ্নেয় শিলা, পাললিক শিলা ও রূপান্তরিত শিলার 3টি করে বৈশিষ্ট্য লেখো। এবারে চলে আসবো আমরা 5 দাগের প্রশ্নে। প্রতিটি প্রশ্নের মান 5 নাম্বার করে। যে কোনো 2টি প্রশ্নের উত্তর দিতে হবে। তো প্রথম প্রশ্ন, মানব জীবনে পর্বত ও নদীর প্রভাব কতখানি তা আলোচনা করো। ভীষণ গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, তোমাদের পরীক্ষাতে আসার মতো একটি প্রশ্ন। পর্বত এবং নদী পরীক্ষাতে খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। ঠিক আছে, পরের প্রশ্নটি দেখো, নদীর পার্বত্য বা উচ্চ প্রবাহে ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপ তথা গিরিখাত, ক্যানিয়ন এবং জলপ্রপাত চিত্রসহ আলোচনা করো। এই প্রশ্নটিও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, তোমাদের পরীক্ষাতে আসার মতো একটি প্রশ্ন। অথবা নদীর নিম্ন গতিতে সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ, যেমন প্লাবনভূমি ও বদ্বীপ চিত্রসহ বর্ণনা করো। এগুলো কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, তোমরা ভালোভাবে তৈরি করবে। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো, নদীর মধ্যগতিতে অর্থাৎ মধ্য প্রবাহে সৃষ্ট ভূমিরূপ, যেমন অশ্বক্ষুরাকৃতি হ্রদ ও মিয়েন্ডার কীভাবে সৃষ্টি হয়েছে তা চিত্রসহ বর্ণনা করো। পরের প্রশ্ন দেখো, সাহারা মরুভূমির জলবায়ু ও ভূমিরূপ বর্ণনা করো। অথবা আফ্রিকা মহাদেশের জলবায়ু ও স্বাভাবিক উদ্ভিদের বৈচিত্র্যের কারণ লেখো। 5.5 প্রশ্ন, চিত্রসহ স্তূপ পর্বত, আগ্নেয় পর্বত ও ভঙ্গিল পর্বত সম্পর্কে আলোচনা করো। তো বন্ধুরা, এটাই ছিল তোমাদের ক্লাস 7-এর সেকেন্ড ইউনিট টেস্টের ভূগোল সাজেশন। এই সাজেশনটি তোমরা পরীক্ষার আগে তাড়াতাড়ি রেডি করে নাও। আই হোপ তোমরা এখান থেকে অনেক প্রশ্ন কিন্তু পরীক্ষাতে কমন পেতে চলেছো। সেই সঙ্গে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।